ঘটনাটা ঘটে ওনার যখন উনি অনেক মানে পুরনো হয়ে গেছে অলরেডি এই লাইনে। কি বলছেন? বলে হ্যাঁ আমার ঘরের মধ্যে কিছু মনে হয় আছে, আমি জানি না কি করে খাবারগুলো গায়েব হয়ে যেত। যে দুজন থাকেন তারা বেঁচে নেই। বাথরুম থেকে বেরিয়ে আমার দরজা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু দরজা খোলা না, এবার দরজা ভেদ করে চলে গেল ভ্যানিশের মতো, মানে দরজায় ভ্যানিশ হয়ে গেল। এবার বাইরে বেরিয়েছি কি বেরাইনি সেটা তো পরের কথা। ভূত গল্প নয়, বাস্তব। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার আজকে একটা নতুন এপিসোড নিয়ে। আজকে হয়তো আপনারা এই দুজনকে দেখতে পাচ্ছেন পেছনে বসা, ও তো ছিল এর আগের অনেক এপিসোডে, ও নতুন। এরা হচ্ছে আমার ভাগ্নি সম্পর্কে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমরা একটা ঘটনাই বলবো, তো এরা দুজনও ঘটনা আজকে শুনবে, যেরকম আপনারা শুনছেন সেরকম ওরাও শুনবে, এই জন্য আজকে বসেছি এখানে। আজকের ঘটনাটা বলার আগে কিছু কথা আমার বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে ভূতাবাসে যে ঘটনাগুলো বলা হয়, সেই ঘটনাগুলো যে সত্যি মানতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনারা চাইলে সেটা সত্যিও মানতে পারেন, অথবা কিন্তু আপনারা চাইলে নাও মানতে পারেন। প্যারানর্মাল ব্যাপারটা কিছু আছে কি নেই সেটা কিন্তু আমরা কেউই জানি না। যারা দেখেছে তাদের কেউ বিশ্বাস করে না, যারা দেখেনি তারা তো বিশ্বাস করেই না। তো এই বিষয়ে তর্ক বিতর্কে গিয়ে লাভ নেই। ব্যাপারটাকে পুরোপুরি এন্টারটেনিং হিসাবে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। আজকে যে ঘটনাটা আপনাদের সাথে আমি শেয়ার করব, সেই ঘটনাটা কিন্তু একটা ডেলিভারি সংক্রান্ত ঘটে যাওয়া একটা ঘটনা। এই ঘটনাটা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়েছে। আপনারাও কিন্তু চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আমাদের হোয়াটসঅ্যাপ করে কিন্তু পাঠিয়ে দিতে পারেন। সেই ঘটনা আমরা শোনাবো আমাদের এই চ্যানেলের থ্রুতে। এছাড়াও কিন্তু আপনারা যদি আমাদের সাথে মুখোমুখি বসে পডকাস্ট করতে চান, আশা করি আমাদের চ্যানেলে যে এর আগের দুটো এপিসোড স্বামী তন্ত্র দেবানন্দ মহারাজের সাথে যে এই পডকাস্টটা আমরা করেছি, সেই পডকাস্ট হয়তো আপনাদের খুবই ভালো লেগেছে। তো এরকম পডকাস্ট আরও দেখতে চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর আপনারা যদি আমাদের সাথে মুখোমুখি বসে এরকম পডকাস্ট করতে চান, বা আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান, তাহলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা ঘটনা লিখেও পাঠাতে পারেন, ভয়েস রেকর্ডিং করেও পাঠাতে পারেন। তো আর বেশি কথা বলবো না, জানি বেশি কথা বললে হয়তো আপনারা একটু বিরক্ত হবেন। তো এবার চলে যাচ্ছি ঘটনায়। এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে বারাসাত থেকে রিমি চক্রবর্তী। উনি একটি ডেলিভারির ব্যবসার সাথে যুক্ত, অর্থাৎ উনি ডেলিভারির ব্যবসা বলতে ওনার বাড়িতে উনি প্রোডাকশন করেন। ওনার একটা ক্লাউড কিচেন টাইপের রয়েছে। তো ক্লাউড কিচেনটা খুব পপুলার। উনি যে এরিয়াতে ব্যবসাটা করেন, ওনার মানে যে ক্লাউড কিচেন তার নামটা আমি বলছি না, সেখানে একটু পপুলার। এই জন্য উনি একটু বেশ মানে হিউজ কোয়ান্টিটিতে জিনিস তৈরি করে রাখেন, মানে রেডি রাখেন। যখন যেরকম অর্ডার হয় উনি রেডি করে সঙ্গে সঙ্গে দিয়ে দেন। মানে এমন নয় যে উনি নতুন মানে শুরু করেছেন, তা নয়। ঘটনাটা ঘটে ওনার যখন উনি অনেক মানে পুরনো হয়ে গেছে অলরেডি এই লাইনে, তখন কিন্তু ওনার সাথেই ঘটনাটা ঘটে। তো উনি যে হোম ডেলিভারির বিজনেসটা করতেন, প্রথমে যখন উনি ব্যবসাটা শুরু করেছিলেন তখন অ্যাজ ইউজুয়াল যেরকম সবারই একটু কাস্টমার বেস তো থাকে না, কমই থাকে, তখন উনি নিজেই টুকটাক ডেলিভারিগুলো করতেন। তো ওনার স্কুটি রয়েছে সেটা দিয়ে। কিন্তু এখন যেহেতু ব্যবসাটা অনেকটা বড় হয়ে গেছে, ওনার যে এরিয়া তার মধ্যেই উনি একটু পপুলারিটি পেয়েছেন। ওনার যে ব্যবসাটা করছেন, খাবারের যে কোয়ালিটি, সেই কোয়ান্টিটি ভালো দিচ্ছেন, সেই জন্য কাস্টমার বেসটা ভালো হয়েছে। এখন একটি ছেলেকে রেখেছেন। তো ছেলেটা যেই ছেলেটাকে কাজে রেখেছে, সেই ছেলেটা ওখানকার লোকাল একটা ছেলে। উনি বেশ কিছুদিন ব্যবসা করতে থাকেন, ভালোই নাম হয়ে যায়। তারপরে হঠাৎ করে ওনাদের ওখানকারই একজন কাস্টমার ওনাকে ডেলিভারির জন্য রান্নাবান্না উনি নিজেই করেন, উনিও করেন, ওনার সাথে ওনার মাও হেল্প করেন। তো ব্যাপারটা হচ্ছে যে যেহেতু ছেলেটাকে এখন রেখেছে, ডেলিভারিগুলো ছেলেটাকে দিয়েই করায়, নিজেও এখন ডেলিভারি করে। তো ওনাদের একটা কাস্টমার মানে ওখানকারই একদিন একটা ফোন আসে। তো ফোন আসার পরে উনি ছিলেন একজন যাকে ঘিরেই ঘটনাটা, তো একটা মহিলাকে ঘিরে। উনি হচ্ছে সেই মহিলাটা ছিলেন, ভদ্রমহিলা ছিলেন ওনাদের কাস্টমার। ওনার মোটামুটি 60+ বয়স। তো হঠাৎ করে একদিন ওনার ফোন আসে ওই রিমিদি ওনার কাছে। তো ফোন আসার পরে তিনি বলেন যে আমার কিছু খাবার লাগবে। তো যেহেতু অ্যাজ এ ডেলিভারি উনি ব্যবসা করেন, সেই জন্য উনি তো বেশ অনেকটাই হ্যাপি হয়েছিলেন, কারণ নতুন কাস্টমার পাওয়া একটা ব্যবসায় মানে বিশাল একটা ভালো আনন্দের ব্যাপার। তো ফোন করে প্রথম দিন অর্ডার দেন। প্রথম দিন মোটামুটি 500 টাকার মতন অর্ডার দেন। এবং উনি যে রিমিদি যে ব্যবসাটা করতেন, মানে হোম ডেলিভারি ব্যবসা করতেন, তো উনি স্টার্টার থেকে শুরু করে একদম মেন কোর্স সমস্ত কিছুই কিন্তু মেনুতে রাখতেন। তো যখন অর্ডারটা করেন 500 টাকার, তার মধ্যে স্টার্টারেরও আইটেম ছিল, গ্রেভিরও আইটেম ছিল, মানে মেন কোর্সেরও আইটেম ছিল।
তো যেহেতু খুব বেশি একটা দূরে নয়, তাও কিন্তু ছেলেটাকে দিয়েই ডেলিভারিটা পাঠিয়েছিলেন, 500 টাকার অর্ডার। তো ছেলেটা ডেলিভারি মানে দিয়ে আসে, কিন্তু যখনই একটা অদ্ভুত বিষয়, মানে ছেলেটা যখন প্রথম দিন ডেলিভারি দিতে যায়, একদম ঘটনা ঘটার দিন পর্যন্ত এটা আমাকে লিখে পাঠিয়েছে যে খাবারটা নেওয়ার সময় উনি পুরো দরজাটা খুলতেন না, ইভেন মুখও দেখাতেন না, ওনার মানে মুখটাও পরিষ্কার দেখাতেন না। হ্যাঁ, মানে ওই দরজাটা খুলতেন, কলাপসিবলটা খোলাই থাকতো, দরজাটা খুলতেন ফ্ল্যাটে। ও হ্যাঁ, ওই এটা বলা হয়নি, যেই ভদ্রমহিলাকে খাবার দিতে যেতেন, অর্থাৎ যে 60+ যার কথা বলছি, উনি কিন্তু ফ্ল্যাটের একদম গ্রাউন্ড ফ্লোরে থাকতেন। মানে এই ফ্ল্যাটের গেটে ঢুকেই প্রথম যে বাঁদিকের যে গ্রাউন্ড ফ্লোরের নিচের যে ঘরটা, সেই ঘরটাতেই উনি থাকতেন, 2খানা রুম। এটাও আমাদের এই সমস্ত ডিটেলস খুঁটিনাটি আমাদের লিখে পাঠিয়েছেন, সেই জন্যই কিন্তু আমি বলতে পারছি। তো উনি যখনই খাবার নিতেন, একটা হাত শুধু হাতটা, মানে ডান হাতটা এরকম বের করে, হ্যাঁ দিন খাবারটা দিন, এরকম নিতেন, আর ওই বাঁ হাতে টাকাটা রাখতেন, খাবারটা এরকম রেখে বাঁ হাতে এরকম থেকে ডান হাতে টাকাটা নিয়ে দিয়ে দিত। মানে একদম যেই অ্যামাউন্ট হতো, অর্থাৎ যদি 500 টাকা হয় 500 টাকায় রেডি রাখতো, যদি 582 টাকা হয় ওরকম একদম অ্যাজ ইউজুয়াল, মানে একদম পুরো খুচরো, যাতে ওই ডেলিভারি বয়কে ওয়েট করতে না হয়, ঠিক ততটা টাকাই কিন্তু খুচরো একদম রেখে দিতেন প্রত্যেকবার। এবং পরে কি হয়েছে আগে সেটাও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করছি। তো প্রত্যেকবার কিন্তু এরকম খুচরো রেখে দিতেন। তো প্রথম দিন উনি খাবারটা ডেলিভারি পাঠানোর পরে উনি ফিডব্যাকও ভালো দিয়েছিলেন রিমিদির ফিডব্যাক পেয়ে খুবই ভালো লেগেছিল যে একটা কাস্টমার বাড়লো এবং খুব ভালো একটা কাস্টমার। এবং উনি ফিডব্যাক দেওয়ার সময়, রাত্রেবেলা যখন ফিডব্যাক দিয়েছিলেন, দেওয়ার সময় এটাও বলেছিলেন যে আমি কিন্তু তোমার থেকে প্রতিদিন খাবার নেব। ওনার যিনি 60+ যার কথা বলছি যে কাস্টমার, তার বাড়িতে ফ্যামিলি মেম্বার কারা রয়েছে কি না রয়েছে এগুলো কিন্তু সাধারণত কেউ দেখে না। ওনার খাবার যাচ্ছে, উনি এইটুকানিতেই হ্যাপি। এবার বাড়িতে কে আছে, কে খাচ্ছে, অত কিছু তো জেনে লাভ নেই। তো উনি যখন বলে যে আমি প্রতিদিন খাবার নেব, অ্যাজ একটা বিজনেস ওম্যান ওনার তো খুবই ভালো লাগে, খুব খুশিও হন উনি। তো উনি বলেন ঠিক আছে। তো উনি বলেন যে একটা মেনু আমাকে তুমি পাঠিয়ে রেখো। মেনুটা পাঠিয়ে দেন। মেনুটা পাঠানোর পরে প্রতিদিন সন্ধেবেলা ওরকম খাবার দিতে যেত, সন্ধেবেলায় খাবারটা দিয়ে আসতো। উনি ডিনারের জন্যই অর্ডারটা করতেন মেনলি। তো 7:30 থেকে 8টার মধ্যে, সকালবেলা খাবার নিতেন না, শুধু সন্ধেবেলায় দিয়ে আসতেন। ছেলেটাকে দিয়ে পাঠাতো, টাকা দিত, ছেলেটা খাবার দিত, চলে আসতো। এরকম প্রায় 1 মাস 1.5 মাস হয়ে গেছে কন্টিনিউ। তো একদিন উনি, মানে ওনার সাথে যেহেতু এরকম প্রতিদিন খাবার নিত, ওনার সাথে রিমিদির একটু ভালো সম্পর্ক হয়ে যায়। ফোন যখন করতো যে আমার এটা ওটা লাগবে, তার সাথে এমনি আদার্স কথাবার্তাও বলতো যে হ্যাঁ এই আছে সেই এই, মানে আদার্স, মানে বিজনেসের বাইরে যেসব কথাবার্তা হয় ওই সব কথাবার্তাও বলতো। তো একদিন উনি এরকমভাবেই অর্ডার করেন সন্ধেবেলা। তো অর্ডার করার পর ছেলেটা সেদিন আসেনি ডেলিভারি দিতে। সেদিন উনি 2,500 টাকার খাবার অর্ডার করেন, স্টার্টার থেকে শুরু করে একদম মেন কোর্স। আর যেরকম প্রথমেই বললাম যে রিমিদি কিন্তু হিউজ কোয়ান্টিটি রেডি রাখতো, যেহেতু রিমিদির অর্ডার ভালো আসতো, মানে ফেলে দিতে হতো না, সেল হয়ে যেত। তো যেহেতু হিউজ কোয়ান্টিটিতে রেডি রাখতো, সেই জন্য কিন্তু উনি অর্ডার করলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারতো, যেই অর্ডার করুক। সেদিনকে রাত্রে 2,500 টাকার খাবার অর্ডার করেন। ছেলেটা সেদিন আসেনি কাজে, বৃষ্টি হচ্ছিল। রিমিদি বলে ঠিক আছে, আমি তাহলে আজকে, ছেলেটি তো আসেনি, আমি আপনাকে খাবারটা দিয়ে আসছি। রিমিদি খাবারটা দিতে যায়। যখন খাবারটা দিতে যায় তখন তো ফ্ল্যাটের কলাপসিবল, মানে যে মেন গেটটা সেটা খোলাই। তো রিমিদির এক পরিচিত ওই ফ্ল্যাটেই থাকতো, মানে দূর সম্পর্কের কিন্তু পরিচিত, কথাবার্তা মোটামুটি হয়। ফোন নাম্বার আছে নেই ওরকম ব্যাপারে আমি জানি না, ওইসব কিছু লিখে পাঠায়নি। রিমিদি বলে যখন উনি খাবারটা দিতে যায় সেদিনকে উনি নিজে, তখন উনি যখন ঘরের সামনে দাঁড়িয়ে ঠকঠক করতে থাকেন, মানে ঘরের সামনে গিয়ে ঠকঠক 1-2বার করেন যে ম্যাডাম আপনার খাবারটা আমি নিয়ে এসেছি, ফোন করেছিলেন যে আমি আসছি। তো যেহেতু বৃষ্টি হচ্ছিল, ফোন বারবার বের করতে পারছিল না, অ্যাড্রেসটা তো জানতোই উনি। তো উনি ফ্ল্যাটে ঢুকে ঠকঠক করে 2বার যে এরকম ম্যাডাম আমি খাবারটা নিয়ে এসেছি। ভেতর থেকে কোনো আওয়াজ নেই, কোনো সারা শব্দ নেই। ওনার যে পরিচিত যিনি এই ফ্ল্যাটে থাকতেন, ওরই নাম ছিলেন আর কি। তখন রিমিদিকে জিজ্ঞেস করে, আরে তুমি এখানে কোনো কাস্টমারকে খাবার দিতে এসছো? বলে হ্যাঁ, আপনাদের এই ফ্ল্যাটের এই তো গ্রাউন্ড ফ্লোরে এই ঘরটায় আমি খাবার দিতে এসেছি।
বলে এই ঘরটায় খাবার দিতে এসছো? বলে হ্যাঁ আমি এই ঘরটায় খাবার দিতে এসেছি। বলে কী খাবার দিতে এসছো? বলে এই তো, আরে হ্যাঁ ইয়ে দেখো না, মানে একটা ভালো অর্ডার করে, প্রতিদিন খাবার নেয়, এরকম এরকম ব্যাপার। বলে এত টাকার খাবার অর্ডার করেন উনি? বলে হ্যাঁ এত টাকার খাবার অর্ডার করে। তখন রিমিদি বলে কেন এরকমভাবে জিজ্ঞেস করছো? বলে উনি একা মানুষ, এত খাবার কি করে খায়? বলে না সে তো জানি না, একা মানুষ মানে একটু স্বাভাবিক, একটু 60+, এমন না যে কোনো অল্প বয়সী ছেলে, যে ঠিক আছে অল্প বয়সী ছেলেও অত খাবার একা খাওয়া সম্ভব নয়। যারা খুব না কিছুই নেই, কুকুর বিড়াল, উনি একাই থাকতো, পরে এটা জানা গেছে। তো বলে তুমি এখানে খাবার দিতে এসছো, এত খাবার? বলে হ্যাঁ উনি তো অর্ডার করেছে। বলে ও আচ্ছা আচ্ছা, হয়তো বাড়িতে কোনো গেস্ট আসবে। তো রিমিদির সাথে যার এরকম মুখোমুখি হয়, রিমিদির সাথে যে পরিচিত ছিলেন, তিনি বলেন ও তাহলে হয়তো বাড়িতে কোনো গেস্ট আসবে। একটু প্রথমে তো অবাক হয়েছিল, যেরকম হয় একটা কথাবার্তার শুরুতে। তো রিমিদি বলে হ্যাঁ হয়তো বাড়িতে গেস্ট আসবে, কিন্তু রিমিদি এটাও বলেছিল যে আমার থেকে কিন্তু উনি প্রতিদিনই প্রায় 1000 টাকা 1500 টাকার খাবার অর্ডার করেন। তখন ওই যে রিমিদির যে পরিচিত যিনি ছিলেন তিনি বলেন যে প্রতিদিন অর্ডার করে? বলে হ্যাঁ প্রতিদিনই কিন্তু আমার কাছে অর্ডার করে। বলে উনি এত টাকার খাবার খান, উনি মানে একটা 60 বছরের একজন ভদ্রমহিলা এত খাবার খান কী করে? বলে কেন তোমরা তো, তোমাদের তো ফ্ল্যাটের নিচেই থাকে, তোমরা জানো না কী ব্যাপার? কিছু না। বলে দেখো আমরা তো অত কথা বলি না, আর উনি সাধারণত কারোর সাথে কথা বলেনও না, উনি ঘরের মধ্যে সবসময় দরজা দিয়েই রাখেন। আমরা সেই মাঝে মাঝে ওনাকে এক আধবার দেখেছিলাম, এখন তো তাও দেখি না, এখন মানে দেখি না, মানে আমরা খুব একটা দেখি না ওনাকে। যারা ফ্ল্যাটে আছে সবাই মাঝে মাঝে আলোচনা করে যে নিচতলায় যিনি থাকেন ওনাকে তো দেখিই না কোথাও যেতে আসতে, হয়তো যখন যায় হয়তো তখন আমরা হয়তো দেখতে পাইনি, এরকম ব্যাপার হতে পারে। তো রিমিদি যাই হোক ওরকমভাবে দরজা ঠকঠক করতে থাকে। তো ওনার যে পরিচিত যিনি, তো ওনার যেহেতু দেরি হয়ে যাচ্ছিলো উনি বেরিয়ে যায়। তখন ওই ভেতর থেকে ওই ম্যাডামটি বলে কি তুমি খাবারটা বাইরে রেখে দাও, টাকাটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি, আমি খাবারটা ঠিক নিয়ে নেবো। তখন রিমিদি বলে ম্যাডাম এত টাকার খাবার বাইরে রাখবো, আপনি একটু নিয়ে নিন না দরজাটা খুলে, আপনি তো টাকাটা দেবেনি। বলে না না আমি দরজাটা খুলছি, আমি শুধু টাকাটা হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি নিয়ে যাও, খাবারটা আমি ঠিক নিয়ে নেবো। তো বলে ঠিক আছে আমি তাহলে খাবারটা বাইরে রেখে দিচ্ছি, টাকাটা তাহলে দিয়ে দিন। এবং টাকাটা দিয়ে দেয়, উনি নিয়ে চলে আসে, সেদিনকে চলে আসে। দুদিন কোনো খাবারের অর্ডার করেননি। দুদিন পর খাবারের অর্ডার করেন, আবার ফোন করেন, খাবারের অর্ডার করার জন্য ফোন করেন। উনি বলছে উনি যেই ঘরে থাকতেন, উনি বলছে মানে উনি কতটা কি সত্যি কথা বলেছেন সেটা তো পরে বলছি। উনি বলছেন যে জানো তো আমার সাথে না অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। তখন রিমিদি বলছে কেন, কি হয়েছে? বলছে আমি যেই ঘরের মধ্যে থাকি, আমি একদিন রাত্রেবেলা ঘুমিয়ে আছি, যেন মনে হলো আমার বাথরুম থেকে বেরিয়ে দরজার দিক থেকে কেউ বেরিয়ে গেল, কিন্তু আমার দরজা বন্ধ। বাথরুম থেকে বেরালো একটা কালো ছায়া, পুরো একটা মানে একটা মানুষ যেরকম গঠন হয় ছায়াটা সেরকম একটা গঠন, ঠিক বাথরুম থেকে বেরিয়ে আমার দরজা দিয়ে বেরিয়ে গেল, কিন্তু দরজা খোলা না, এবার দরজা ভেদ করে চলে গেল, ভ্যানিশের মতো, মানে দরজায় ভ্যানিশ হয়ে গেল। এবার বাইরে বেরিয়েছি কি বেরায়নি সেটা তো পরের কথা। রিমিদি যিনি তিনি বলছেন কি বলছেন? বলে হ্যাঁ আমার ঘরের মধ্যে কিছু মনে হয় আছে, আমি তোমার থেকে যে খাবারগুলো নিই না, সেই খাবারগুলো কিন্তু আমি প্রতিদিন খাই না, আমি কিছু কিছু খেয়ে রেখে দিই, কিন্তু অটোমেটিক্যালি সকালে উঠে দেখি যে খাবারগুলো থাকে না আমার ঘরে, ফ্রিজেও থাকে না। তখন রিমিদি বলছে হয়তো মানে রিমিদি এটা মনে মনে ভাবছে আমি আপনি সবাই এটাই ভাববো, উনি হয়তো ওনার মাথা হয়তো খারাপ আছে, বা উনি ভুল বকছেন, ঘুমের চেয়ে হয়তো কিছু স্বপ্ন দেখেছেন, এই জন্য এইসব বলছেন। তো যাই হোক রিমিদি সেইভাবে কোনো রকম কিন্তু বলে হ্যাঁ হতে পারে হয়তো, মানে ওনার কথার সাথে কথা মেলাচ্ছেন আর কি, যাতে কোনো তর্ক বিতর্ক না হয়। তো বলে ঠিক আছে আপনি তাহলে একটু সাবধানে থাকবেন, ওরকম কিছু নেই মাসিমা, আপনি ওসব ভাববেন না, আপনি সুস্থভাবে থাকবেন। বলে হ্যাঁ সে তো ঠিক আছে, আজকে তুমি আমাকে এটা দাও। তো সেদিনকে 200 টাকার খাবার অর্ডার করে। তো 200 টাকার খাবার অর্ডার যখন করে, সেই খাবারটা দিয়ে আসে, ওই ছেলেটা সেদিন কাজে আসে দিয়ে আসে। তো ঠিক তার সপ্তাহখানেক পর ফোন আসে, ওই মাঝখানে তো ফোন করেই অর্ডার নিচ্ছিল, কিন্তু তখন আর বেশি খাবার অর্ডার করতো না, তখন 200 300 400, মানে ওই ঘটনার পর থেকে। তখন বলছে যে ওই মানে যিনি অর্ডার করেন আর কি, কাস্টমার যার কথা বলছি, তো তিনি যখন অর্ডার করেন তখন বলছে রিমি জানো তো আমার ঘরে নিশ্চয়ই কেউ আছে, আমি বুঝতে পারছি না, তুমি আমাকে একটু বাঁচাও। তখন বলছে আপনি কি বলছেন, কি আপনি এর আগেও একদিন বলছিলেন? বলছে হ্যাঁ আমার ঘরে কিছু আছে।
বলে আমি তোমার থেকে খাবার অর্ডার করতাম যখন, তখন আমি খাবারগুলো রেখে দিতাম, কারণ আমি খেতাম পরের দিন। আমি জানি না কি করে খাবারগুলো গায়েব হয়ে যেত ঘরের মধ্যে, এবং আমি প্রায় মনে হচ্ছে যেন আমি যখন ঘরে শুয়ে থাকি, মানে ওনার ঘরে 2টো রুম, উনি যখন বেডরুমে শুয়ে থাকেন, হল ঘরে যেন কেউ হাঁটছে, এবং অল টাইম একটা মানে একটা অন্যরকম গন্ধ ঘরের মধ্যে, মানে এটা উনি বলছে আর কি। তো তখন রিমিদি বলছে যে আপনার যখন এরকম অসুবিধা, তাহলে আপনি আপনার পরিচিত কাউকে ডাকুন, ডেকে আপনার এগুলো দেখুন কি ব্যাপার কি না। তখন বলছে না, আমি এরকম কাউকে ডাকতে পারবো না। তখন বলছে কেন? আপনি ডাকুন, না ডাকলে আপনি তো এরকমভাবে আপনি তো ভয় পাবেন, আপনি থাকবেন কী করে? বলছে না, আমাকে এখানেই থাকতে হবে, আমি কোথাও ছেড়ে যেতে পারবো না। তখন বলছে কী বলছেন, আপনাকে এখানেই থাকতে হবে? বলছে হ্যাঁ। বলছে দেখো, আমি সব তর্ক বিতর্কে যেতে চাই না, আমি কি বলবো তোমাকে, আমার একটু এই আছে সেই আছে, তুমি আমাকে আজকে খাবারটা একটু পাঠিয়ে দাও। তখন বলছে আজকে তো ছেলেটা আসেনি, আজকে আমাকেই যেতে হবে। তখন বলছে ঠিক আছে, তুমি এসেই তাহলে দিয়ে যাও। তো যখন ম্যাডাম মানে রিমি যায় খাবারটা দিতে, তো সেরকমই বলছে যে সেদিন বাইরে রাখতে পারিনি, সেদিন হাত বাড়িয়ে খালি বলছে কি ম্যাডাম, আপনি তো প্রতিদিনই খাবার অর্ডার করেন, আপনাকে তো মানে ইয়ার্কি মারি বলছে যে আপনাকে তো এখনও দেখলাম না, আপনি তো সবসময় দরজার আড়াল থেকেই খাবার নেন, আমাদের ডেলিভারি বয়ও তো আমাকে তাই বলেছে। বলছে হ্যাঁ, আমি দরকার নেই, তুমি খাবারটা দাও, টাকাটা নাও, পরে কথা হবে। তো তখন সে মনে করে, রিমি মনে করে যে এ কীরকম ধরনের রে বাবা, আমি 2 দিন ধরে আসলাম, আমার থেকে এতদিন খাবার নিচ্ছে, একবার তো ঘরে আসতেও বলে না, ও দেখায়ও না। যখন খাবারটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তখন ওই ফ্ল্যাটের যে আর কি সেক্রেটারি গেটে দেখা হয়ে যায়। তো সেক্রেটারির সাথে দেখা যাওয়ার পর তখন মানে বলছেন যে এরকম আমি বলছে, রিমিকে বলছে যে আপনি এমনি জাস্ট নর্মালি জিজ্ঞেস করে, যে সেক্রেটারি ছিল সেও একজন মানে মোটামুটি একটু বেশি বয়স্ক। তখন বলে আচ্ছা আচ্ছা, বলছে কি যাওয়ার সময় একটু গেটটা দিয়ে যাবেন। তখন বলে হ্যাঁ আসলে দিয়ে যাচ্ছি গেটটা, বলে একটু আপনি আটকে দিন না, আমার হাতে ব্যাগ রয়েছে এরকমভাবে, আমি তো দিতে পারবো না। তখন বলছে কেন, আপনি 2টো ব্যাগ রয়েছে? বলে আমি তো এরকম ডেলিভারি ব্যবসা করি, আমার এগুলো আবার দিতে যেতে হবে, ডেলিভারি নিয়ে বেরিয়েছি। বলে ও খাবার ডেলিভারি করেন, মানে ব্যবসা আছে আপনার? বাহ ভালো তো, আমাদের তাহলে কী কী খাবার? বলে আমার কাছে সমস্ত রকমের খাবারই পাওয়া যায়। সেক্রেটারির সাথে কথা হচ্ছে রিমির, বলছে আমার কাছে সমস্ত রকম খাবারই পাওয়া যায়, আপনি কিন্তু আপনার যদি লাগে আপনি কিন্তু অর্ডার করতে পারেন, আমি আপনাকে একটা কার্ড দিয়ে দিচ্ছি আমাদের। তখন বলে বা ভালো তো, তাহলে আমি এই নাম্বারে কী করে আমি মেনুটা পাবো? তখন বলছে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমি মেনু পাঠিয়ে দেবো। বলে আমাদের এখানেও কি কাউকে খাবার দিতে এসেছিলেন? সেক্রেটারি জিজ্ঞেস করছে। তখন বলছে হ্যাঁ, আমি এখানে খাবার দিতে এসেছিলাম, নিচে যিনি রয়েছেন, এই যে আপনাদের ঢুকেই যে বাঁদিকের ঘরটায় উনি যিনি থাকেন। তো কথাটা শুনে যে সেক্রেটারি, সে বলে নিচে কোন ঘরে খাবার দিতে এসেছিলেন? বলে নিচে ওই যে বাদিকের ঘরে। বলছে কাকে? মানে ওনার নাম হচ্ছে অনিতা, মানে যাকে খাওয়া দিতে। বলে অনিতাদির ঘরে? বলে দেখুন হ্যাঁ ওনারই তো, আমি তো ম্যাডাম বলেই জানি, আমি তো নাম টাম অত জিজ্ঞেস করিনি, যেহেতু আমার থেকে বয়সে বড়। বলে ওনার ঘরে খাবার দিতে আসেন? বলে হ্যাঁ ওনার ঘরেই খাওয়া দিতে আসি। বলে ঠিক আছে, একটু সাবধানে। তখন রিমি কথাটা শুনে বলে সাবধানে বললেন? বলে না না ঠিক আছে, আপনি যান, আমি যদি খাবার লাগে আমি কিন্তু বলবো। তখন বলে হ্যাঁ ঠিক আছে, লাগলে বলবেন। তো ও যখন ওখান থেকে বেরিয়ে সারা রাস্তায় যখন ডেলিভারি দিচ্ছে, ভাবছে যে কেন উনি সাবধানে বললো, সাবধানে কথাটা কেন বললো। মানে ওর প্রথম থেকেই একটুখানি ডাউট ছিল যে ডেলিভারির ছেলেটা, সেও ওকে বলতো রিমিদি ওই বাড়িতে ওই মহিলা একা থাকে, এত খান কী করে এরকমভাবে। তখন রিমিদি ওই ব্যাপারটা একটু শুনেছিলেন, ওটা নিয়ে একটু চিন্তিত। তারপরে মাঝখানে ওই যে উনি বলেন যে ওনার ঘরে কিছু আছে। 2 দিন পরে আবার সে একই কথা, সেম ওই ভদ্রমহিলা বলছে যে রিমি তুমি আমাকে আজকে এরকম আমি অর্ডার দিচ্ছি, তুমি আমাকে দাও। সেদিনকে 3,500 টাকার খাবার অর্ডার করে। আর উনি যখনই অর্ডার করতো, আর একটা কথা বলে দিই, যখনই অর্ডার করতো আমিষ, সমস্ত আমিষের জিনিস অর্ডার করতো, কোনো নিরামিষ কিন্তু অর্ডার করতো না। তো কয়েকদিন পরে আবার অর্ডার করে 3,500 টাকার খাবার। তো তখন রিমিদি এমনি জিজ্ঞেস করে ম্যাডাম আপনাদের বাড়িতে কি কোনো গেস্ট আসবে নাকি? তো একদিন ও সেদিনকেও জিজ্ঞেস করেই ফেলে যে আপনি যে এত খাবার টাবার নেন, আপনি খান, আপনার এমনি বেশ এমনি ঠিক যাক, আপনার মেটাবলিজম পাওয়ারটা তাহলে খুব ভালো। বলে না না, আমার ওইসব মেটাবলিজম পাওয়ার কিছু নেই। মানে একটু গম্ভীরভাবে বলছে ভদ্রমহিলা। বলছে আমার সাথে 2 জন আরও থাকেন, এই জন্যই আমি খাবারটা অর্ডার করি। তখন রিমিদি বলে আচ্ছা 2 জন থাকে, আচ্ছা আচ্ছা, তো আপনার হাজব্যান্ড থাকেন আর নিশ্চয়ই আপনার ছেলে বা কেউ? বলে না, যে 2 জন থাকেন তারা বেঁচে নেই। তখন বলছে আপনি কি বলছেন এটা? বলছে হ্যাঁ, যে 2 জন থাকে আমার সাথে সেই 2 জন বেঁচে নেই।
কিন্তু আমার এই ঘরেই থাকেন। আমাকে যদি তুমি কোনোদিনও সামনের থেকে দেখো, হয়তো তুমি আমার দিকে তাকাতে পারবে না। এবার কিন্তু রিমি একটু ভয় পেয়ে যায়, মানে ফোনের মধ্যে কথা বলছে, অন্যান্য দিন উনি যেরকমভাবে কথা বলেন সেরকম কিন্তু কথা বলছেন না। ওনার কথার মধ্যে একটা গম্ভীর ভাব, অন্যরকম একটা ভাব। বলছে তুমি যেইভাবে অন্যান্য দিন আমাকে, আমি এই জন্যই তোমার সামনে কোনোদিনও আসি না, তোমার ডেলিভারি বয়ও আমাকে কোনোদিনও দেখেনি, আমার সাথে দুজন আরও থাকেন, তাদের জন্য অর্ডার করি আমি এগুলো। বলছে কি বলছেন আপনি? এইগুলো বলে আমাকে আপনি ভয় দেখানোর চেষ্টা করছেন। বলে না, তোমাকে আমি ভয় দেখানোর চেষ্টা করছি না, তুমি নিজে চিন্তা করো না, আমার তোমার সামনে আসতে প্রবলেম কি? তুমি তো এতদিন ধরে আমার বাড়িতে আসছো, এতদিন ধরে তোমার সাথে আমি ব্যবসা করছি, তুমি আমার বাড়িতে এসছো, সামনে এসে খাবার দিয়ে চলে গেছো, আমি কি তোমাকে কোনোদিনও ভেতরে ডাকতে পারি না? কেন ডাকি না? ফ্ল্যাটের নিশ্চয়ই তোমাকে কেউ সাবধান করেছে আমার ব্যাপারে। বলে হ্যাঁ, সেদিনকে যখন বেরাচ্ছিলাম সেক্রেটারি আমাকে বলছিলেন সাবধান। বলছে উনি জানেন, এই জন্যই বলেছেন সাবধান। তখন বলে ঠিক আছে আপনি, তখন মানে রিমি বলছে আপনি যে কথাগুলো বলছেন আমার বিশ্বাস হচ্ছে না। বলে তোমার বিশ্বাস হবে না, তুমি আসো খাবার দিতে, তোমাকে আজকে বিশ্বাস হয়ে যাবে যে ব্যাপারটা কি। যারা রয়েছেন দুজন, সেই দুজনকেও তুমি হয়তো দেখতে পারবে। সেই দুজন কিন্তু এখন আর বেঁচে নেই এবং তাদের আমার খাবার দিতে হয়। এই জন্যই আমি তোমাকে সেদিনকে বলছিলাম যে আমি কিন্তু চাইলেও এই বাড়ি ছেড়ে বা ফ্ল্যাট ছেড়ে যেতে পারবো না, অন্য জায়গায় আমি যেতে পারবো না। বলছেন যে আপনি তাহলে বললেন যে আপনার এরকম খেয়ে নিচ্ছে, আপনি বাথরুম থেকে বেরিয়ে এরকম চলে যাচ্ছে। বলে তারা তো অন্য কেউ, আমি যার কথা বলেছি, যেই দুজনের জন্য আমি অর্ডার করি সেই দুজন তো আলাদা, আর তারা তো অন্য কেউ। রিমিদি যখন আমাকে এই ঘটনাটা লিখে পাঠিয়েছে, ঘটনাটা আমার ঠিক অতটা হয়নি। মানে আমি ভাবলাম যে যদি প্যারানর্মাল কিছু এরকম ব্যাপার থাকে ওটার মধ্যে, প্যারানর্মাল কিছুকে কি এইসব খেতে দিতে হয়? তারা কি আদৌ কি এইসব কিছু খেতে পারে, নাকি জিন টাইপের কিছু ব্যাপার আছে? এটা কমেন্টে জানান, আমি এটা সম্পর্কে সঠিক জানি না। রিমিদি আমাকে লিখে পাঠিয়েছে, সেটাই কিন্তু আমি আপনাদের বলছি। এবার সেটা কতটা কি সত্যি মিথ্যা সেটা কিন্তু যাচাই করার দায়িত্ব আমাদের নয়, বা যাচাই করাটা আমাদের পক্ষে সম্ভবও নয়। ঘটনাটা আপনারা কিন্তু গল্পের মতনই শুনতে পারেন, সত্যি হলে সত্যি মানতে পারেন, নাও মানতে পারেন, পুরোটা আপনাদের ওপর। তো উনি অর্ডার করেন, রিমিদির তো একটু ভয় হয়েই যায়। রিমিদি বলছে যে এটাও ভাবছিল, মানে ফোনটা রেখে দেওয়ার পরে উনি ভাবছিল যে খাবারটা দিতে যাবে কি যাবে না। তখন উনি আবার ফোন করে, বলে তুমি যদি খাবারটা না দিয়ে যাও তাহলে কিন্তু তোমার সমস্যা হতে পারে, থ্রেট রীতিমতো। তখন বলছে কেন, কি? বলে না আমি তো ওরকম, আমি ঠিক আছে আমি দিয়ে যাচ্ছি। এবার সেদিনও ছেলেটা কিন্তু কাজে আসেনি। রিমিদি যখন খাবার নিয়ে ঢোকে, গেটের সামনে যখন যায়, ওই সেক্রেটারি বেরাচ্ছেন, তখন বলছে তুমি, মানে সেক্রেটারি বলছে, বলে আপনি কাকে খাবার দিতে এসছেন? বলে ওই যে ওই ম্যাডামকে আজকে অর্ডার করলো। বলে আপনি জানেন না? বলে না আমি কি জানবো। বলে কালকে রাত্রেবেলাই তো উনি মারা গেছেন। তখন রিমিদি মানে কি বলবো, মানে তখন মানে আমি বলছি আমি জানি না ঘটনাটা কি, আমার শরীরে কাটা দিচ্ছে। তখন রিমিদি বলছে যে আমার সাথে একটু আগেই ফোনে কথা হয়েছে, বলছে তুমি এখন বাড়ি চলে যাও, তুমি এখানে দাঁড়িয়েও না, তুমি বাড়ি চলে যাও। আর তোমার কাছে ফোন যদি আসো তুমি কিন্তু ওই নাম্বার থেকে পিক আপ করো না। আমি তোমাকে সেদিন সাবধান কিন্তু অন্য কারণে করেছিলাম। বলছে কী কারণ, আমাকে একটু খুলে বলবেন? বলছে উনি জিন পোষেন, উনি দুখানা জিন পোষেন। পাড়ায় কিন্তু ওনার সাথে কেউ কথা বলে না, ইভেন ফ্ল্যাটেও বলে না। রীতিমতন ওনাকে ভয় পান অনেকে, কারণ উনি দুটো জিন চালনা করেন মাঝে মাঝে। এবং অনেকেই সেটা আমাদের এই পাড়ার, যেহেতু তুমি একটু দূরে থাকো তোমার এইভাবে তো জানা সম্ভব নয়, আমাদের এখানে অনেকেই বলেছেন যে উনি জিন চালনা করেন। আর তুমি যে হিংকার বললে না যে তোমার থেকে এত খাবার নেন উনি, 2 মাস 2.5 মাস ধরে খাবার নিচ্ছে, উনি ওই জিনকেই খাওয়ান। এবং তোমার থেকে যে খাবার নেন উনি লিকারও অর্ডার করেন। তখন বলছে হ্যাঁ লিকার অর্ডার করেন? বলছে হ্যাঁ লিকারও অর্ডার করেন। বলছে এটা আমাদের, তাহলে উনি কী করে খাবেন? বলে সেটা আমরা শুনেছি। তো সেখান থেকে রিমি কিন্তু আর না দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে চলে যায়।
সেই দিনের পর থেকে খালি একবারই খালি ওই নাম্বার থেকে একটা ফোন এসেছিল, একবারই, ধরতে চাইনি, ওই নাম্বার থেকে আসেনি, অন্য একটা নাম্বার থেকে এসেছিলো, এরকম মনে হয়, হ্যাঁ এরকমই লিখে পাঠিয়েছিল, অন্য নাম্বার থেকে এসেছিলো যে খাবারটা দিয়ে গেলে না, শুধু এইটুখানি বলেছিল। রিমিদি কিন্তু ব্যবসা এখনও করে, কিন্তু ওই বাড়ির ওই ফ্ল্যাটের আশেপাশে কোনো অর্ডার আসলে কিন্তু উনি নেয় না, উনি এতটাই ভয় পেয়ে যায়। এই ঘটনাটা ঘটেছে প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় এই ঘটনাটা আমাকে তো লিখে পাঠিয়েছে, এই ঘটনাটা উনি বলেছেন 2022-এর ঘটনা, উনি এটা লিখে পাঠিয়েছেন। 2 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত ওই সারাউন্ডিং কোনো অর্ডার আসলে কিন্তু উনি নিজে তো জানি না, আর অর্ডার নেনও না। মানে ওনার এখন ব্যাপারটা এরকম হয়েছে যে কোনো মহিলা যদি ওনাকে অর্ডার করে, মানে উনি আতঙ্কে থাকে, একটা কোনো মহিলার গলা পেলেই উনি আতঙ্কে থাকে, মানে একটু বয়স্ক মহিলার গলা পেলেই, এরকম ব্যাপার হয়ে গেছে। তো তারপর থেকে কিন্তু কিভাবে উনি মারা গেলেন, উনি জিনগুলো যে পুষতেন, কি করতেন কি না করতেন, এই ডিটেলসগুলো কিন্তু অতটা খোঁজখবর উনি নেননি, মানে রিমিদির কথা বলছি, খোঁজখবর কিন্তু উনি নেননি। উনি শুধু এইটুখানি জানতেন যে আমার যদি যান বাঁচাতে হয় তাহলে এরকম কিছু কিন্তু আর এদিকে আসাও যাবে না, মানে ও এটা মন থেকেই চাইছিল যে এরকম যাতে আর ফোন ওর কাছে না আসে। এর পরে কি হয়েছে বা এর মাঝখানে বা এর আর কিছু, আর কোনো ডিটেলস কিন্তু আমাদের পাঠায়নি, এইটুখানিই লিখে পাঠিয়েছে। তো ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানান। ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম ঘটনা শোনার জন্য, এরকম ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই কিন্তু ভূতাবাসের পাশে থাকতে হবে। তাই ফিরছি। আর হ্যাঁ, আর একটি কথা, হয়তো 1 সপ্তাহ পর বা 1.5 সপ্তাহ পরে আমাদের আরও একটি পডকাস্ট আসতে চলেছে। কার সাথে পডকাস্টটি হবে তার নাম আমি এখন বলছি না, কিন্তু খুব ভালো একজনের সাথেই পডকাস্ট হবে, এবং সেই ভিডিও কিন্তু এই চ্যানেলে আসবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা লাইক করে দিন একটা, আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগছে। ফিরছি আগামী পর্বে, ততক্ষণ গুড নাইট, টেক কেয়ার।